আচ্ছা, আপনার নাম কি? আমার নাম রুমা নায়েক। আচ্ছা, কোথা থেকে আসছেন? আমি হাওড়া রামতা থেকে আসছি। আচ্ছা, ইন্টারভিউ কেমন হলো? ভালো। আচ্ছা, কি কি কোশ্চেন করেছে? আমাকে সেরকম কিছু প্রশ্ন ধরেনি। আমাকে প্রথমে ঢুকতেই একটা ডেমো ক্লাস করাতে বললেন। আচ্ছা। আমি একটা ডেমো ক্লাস দিলাম, তো সেখান থেকে একটা কোশ্চেন করেছিলেন। আর তারপরে ওনারা একটা গ্লোব দিলেন, গ্লোব থেকে একটা প্রশ্ন করলেন, আর একটা সিচুয়েশন বেসড প্রশ্ন করেছিলেন। আচ্ছা, ডেমোটা কি নিজের ইচ্ছা মতো করতে দিলেন না? আমাকে নিজের ইচ্ছে মতো করতে দিয়েছিলেন। আচ্ছা। আর কি কি কোশ্চেন করলেন? গ্লোব দিয়েছে বললেন। গ্লোব দিয়েছিলেন, ওখান থেকে আচ্ছা। ওনারা বললেন যে ভারত মহাসাগরটা, এই ভারত খুঁজে বের করতে। আচ্ছা। আর ওনারা প্রিয় ক্রিকেটারের নাম জিজ্ঞেস করেছিলেন, আচ্ছা। কয়েকজন ফুটবল প্লেয়ারের নাম জিজ্ঞেস করেছিলেন। আচ্ছা। আর আমাকে সেরকম কিছু ধরেনি। আচ্ছা, আপনার কত নাম্বার টেবিল ছিল? আমার 8 নম্বর টেবিল। আচ্ছা, ওখানে কতজন মেম্বার ছিলেন? 3 জন মেম্বার ছিলেন। আচ্ছা, ওনারা খুব কোঅপারেটিভ? হ্যাঁ, খুব কোঅপারেট আচ্ছা, করছিলেন। আর কিছু জিজ্ঞেস করলো? না, সেরকম কিছু আর জিজ্ঞেস করেনি। আপনি কোন সাবজেক্টের? আমার জেনারেল। জেনারেল ছিল। আচ্ছা, ঠিক আছে, অল দ্য বেস্ট, ভালো থাকবেন। থ্যাংক ইউ। আপনার নাম কি? আমার নাম মণিকুন্তলা আদক শাসন। আচ্ছা, কোথা থেকে আসছেন? আমি শ্যামপুরের রাধাপুর গ্রাম থেকে আসি, শ্যামপুর থানা থেকে। আচ্ছা, ইন্টারভিউ কেমন হলো? ভালোই হয়েছে। আচ্ছা, কি কি কোশ্চেন করেছে একটু বলুন। আমাকে প্রথমে যেতেই নিজের সম্পর্কে শর্টে শুধু একাডেমিক কিছু মানে একাডেমিক ইয়ারগুলো কবে কি পাস করেছি সেটুকুই বলতে বলেছিল। আচ্ছা। তারপর বলেছিলেন যে ক্লাস 5-এর কোন সাবজেক্টে অনার্স জেনেছেন, তারপর বলছেন ক্লাস 5-এর মানে যে ইংলিশের যে কোনো একটা ডেমো দিয়ে দেখান। আচ্ছা। ডেমো দিতে বললেন। তারপর ডেমো দেওয়ার পর ওনারা কিছুক্ষণ দেখলেন, দেখার পর বসিয়ে দিলেন। বসিয়ে দিয়ে আমাকে একটা দুজন স্যার একজন ম্যাম ছিলেন, একজন ম্যাম জিজ্ঞেস করলেন যে মানে বাংলা ভাষায় যদিও ইংলিশ কিন্তু প্রাইমারিতে তো সব যে কোনো সাবজেক্টই পড়াতে হবে টিচারদেরকে, বাংলা শব্দ তৈরি মানে যাতে নতুন নতুন শব্দ শিখতে পারে সেই জন্য কীরকম পদ্ধতি আপনি অবলম্বন করবেন বা কীভাবে তাদের এনকারেজ করবেন, আচ্ছা। ওটা ধরেছিলেন। আরেকজন স্যার ছিলেন, উনি উনি আমাকে জিজ্ঞেস করলেন যে ধ্বনিটা পড়ালে কিভাবে পড়াবেন, ওটা এমনি বসেই আমাকে বলতে বলেছিলেন মুখে। ওটা হয়ে যাওয়ার পর তারপর মাঝে একজন স্যার ছিলেন, না মাঝে নয় ওই ধারের স্যারই জিজ্ঞেস করলেন এনইপির ফুল ফর্মটা বলো। ব্যাস ওটা বলে তারপর বললেন ঠিক আছে আসতে পারো। আচ্ছা, আপনি ডেমোটা কিসের উপর করলেন? ডেমোটা আমি নাউনের উপর দিয়েছিলাম। নাউন। আচ্ছা, আর আপনার কত নম্বর টেবিলে ছিল? আমার 2 নম্বর টেবিলে ছিল। ওখানে কতজন মেম্বার ছিল? 3 জন ছিলেন, তিনজনই 2জন ছিল। স্যার একজন ম্যাডাম। আর ওভারঅল আপনার এক্সপিরিয়েন্স কেমন? ভালোই, ওনারা বেশ কোঅপারেট করছেন, ভালোভাবে কথা বলছেন, ভালো। ঠিক আছে, অল দ্য বেস্ট, ভালো থাকবেন। থ্যাংক ইউ। আপনার নাম কি? আমার নাম স্নিগ্ধা হাজরা। ইন্টারভিউ কেমন হলো? ইন্টারভিউ খুব ভালো হয়েছে। কত নম্বর টেবিলে ছিল? আমার 2 নম্বর টেবিল ছিল। আচ্ছা, আপনাকে কি কি কোশ্চেন করলেন? আমাকে সিচুয়েশন বেস কোয়েশ্চেনই বেশি করেছিল স্যারেরা। যেমন? যেমন স্কুলে যদি আপনি একা থাকেন সেই সময় যদি বাচ্চার শরীর খারাপ হয় কোনো স্টুডেন্টের, আপনি কি ব্যবস্থা নেবেন, আচ্ছা। এই রকম সিচুয়েশন বেস কোয়েশ্চেন করেছিল আমাকে। আমার সাবজেক্ট বাংলা, স্যারেরা আমাকে বাংলায় পড়াতে বলেছিলেন এবং আমাকে টপিক সিলেক্ট করে দেননি, বাংলায় পড়াতে বলেছিলেন, ক্লাস 5-এর বাংলা পড়াতে বলেছিলেন। আচ্ছা, আপনি কোনটা পড়ালেন? আমি গল্প পুরো সুনির্মল বসুর পড়িয়েছি। আচ্ছা, আর আর ম্যামেরা খুব ভালো, মানে ভেতরে ভয় পাওয়ার মতো কিছু নেই, মানে যেটা আমি নিজেও ভয় পাচ্ছিলাম। আপনাদের চ্যানেল বেশ কয়েকদিন ধরেই দেখছি, আমি আগেও দেখেছি, কিন্তু দেখলাম যে ভয় পাওয়ার মতো কিছু নেই। ভয় পেলে খারাপই হবে, এটাই যেটা বুঝলাম, এটুকুই বুঝেছি ইন্টারভিউ দিয়ে, যে ভয় পাওয়া যাবে না। আচ্ছা। এবার স্যারেরা আমাকে কোনো ডেটাবেস কোয়েশ্চেন করেননি, আমাকে বিভিন্ন সিচুয়েশন বেস কোয়েশ্চেন করেছিলেন, পড়াতে বলেছিলেন, মিনিট 5 সময় নিয়েছিলেন, আচ্ছা, আর কিছু না। ঠিক আছে, অল দ্য